শহরে আমার ম্যাডাম, আমি ওই বাড়িতে দারোয়ানের চাকরি করতাম। সে দেখতে খুবই স্মার্ট ছিল, সুন্দর ছিল। সাহেব দেশের বাইরে থাকতেন আর ম্যাডাম খুব ভালো একটা পোস্টে চাকরি করতেন। ম্যাডাম দেখতে শুনতে খুবই খুবই সুন্দর ছিল। সে সবসময় লুজ জামা কাপড় পরতেন। আমার সামন দিয়েও যেতেও আসতো, আমার খুব ভালো লাগতো ম্যাডামকে। আমি যখন থেকে চাকরি নিয়েছি তখন থেকেই ম্যাডাম ছিল আমার দু নয়নের মণি। তো এটা কি আর বুঝতে দেওয়া যায় আমি সামান্য একটা দারোয়ান? যাই হোক, তো ম্যাডাম কখনো আমাদেরকে দারোয়ান বা কেয়ারটেকারের মতো ট্রিট করতেন না, খুবই খুবই সম্মান করতো। সে মানুষটা আসলে খুবই ভালো ছিল। ম্যাডামের আচরণ, চলাফেরা, কোমলতা দেখে আরও যেন দিন দিন মুগ্ধ হতে থাকি। যাই হোক, এভাবেই চলতে থাকে। চলতে মাঝে মধ্যে নিজেকে আর সামলিয়ে রাখতে পারি না, মোবাইলে ওসব দেখে দেখে নিজের কাজ চালাতে থাকি। তো হঠাৎ করেই একদিন খুব জোরে ঝড় ওঠে। ওঠার পরে ম্যাডাম বাড়িতে একা একাই ছিলেন, আমি আমার রুমে একা একাই ছিলাম। থাকার পরে আমি মোবাইলে ওসব দেখে দেখে কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিলাম না, তাই শুরু করে দিলাম নিজেকে শান্ত করা নিজেই। ম্যাডাম হুট করেই আমার ঘরে চলে আসে, তখন আমি বিবস্ত্র অবস্থায় ছিলাম। সে অ্যাকচুয়ালি আমাকে ফোন দিচ্ছিল, কিন্তু আমি যে ফোনে কথা বলি বাটন মোবাইল, ওটা আমি বন্ধ করে রেখেছিলাম। সে আমাকে পাচ্ছিল না। আমার ঘরে যে অ্যান্ড্রয়েড সেটটা ছিল, আমি সেটাতে ওসব দেখে দেখে মজা নিতাম। যাই হোক, পাচ্ছিল না। সে হুট করেই আমার রুমের মধ্যে ঢুকলো। তখন তো আমি কাজ করতেছিলাম। তো কাজ করতে করতেই সে হঠাৎ করে এসে আমাকে ওই অবস্থায় দেখে ফেলে। দেখে ফেলার পর সে তো লজ্জায় মানে ওখানে থমকে যায়। হ্যাঁ, আমিও হুড়মুড় করে উঠে বসি। উঠে বসে নিজেকে চাদর দিয়ে ওখানেই পেঁচিয়ে নিই। তারপরে লজ্জায় আর কথা বলতে পারছিলাম না। ম্যাডামও ওখান থেকে চলে গেলেন। যাওয়ার পর আমি কিছু সময় পর ম্যাডামের কাছে আসলাম। আসার পরে বললাম যে, ম্যাডাম আপনি কি আমাকে কিছু বলার জন্য এসেছিলেন? যদি বলতেন। বলল, না তেমন কিছু না। যা দেখেছি কি আর বলবো, বিয়ে করলেই পারো। আমি বললাম, যে কয় টাকা বেতন পাই তাতে বিয়ে করে বউ খাওয়াবো কি বলেন? এই জন্য তো আর বিয়ে করতে পারি না। ম্যাডাম আমাকে বলল, দেখো নিয়তে বরকত। এভাবে বললে হয়? তুমি যেটা করো সেটা তো শরীরের জন্য খুবই খারাপ, ক্ষতিকারক। এটা তুমি না করলেও পারো। মন তো অনেক কিছু চায়। সবসময় কি যেটা চাই সেটাই করা উচিত? উচিত নয়। মাঝে মধ্যে নিজের মনকেও নিজের কন্ট্রোলে রাখতে হয়। তারা কেমন মানুষ যারা নিজের মনকে কন্ট্রোল করতে পারেন না? ম্যাডামের এসব জ্ঞান শুনতে ওটাও আমার ভালো লাগছিল না। কারণ সে সামনে থাকলে তো আমার এমনি টন 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 করে। কি করব? যাই হোক, ওখান থেকে চলে আসলাম। আসার পরে পরের দিন ম্যাডাম অফিসে যাচ্ছে, আমার দিকে এভাবে তেরসা চোখে চাইলো। আমি লজ্জায় মাথাটা নিচু করে নিলাম। নেওয়ার পর চুপচাপ থাকলাম। কিছুতেই সহ্য হচ্ছে না। ম্যাডাম আবারও আমার সামন দিয়ে গেল। আমি দুপুরে ঘরে আসলাম। আসার পর ভাবতেছি কি করা যায়। আমার তো বাছা থামছেই না। প্রত্যেকটা সময় যখন তখন বলে দেখাই দেখাই দেখাই। হ্যাঁ, এত যদি আবার আমি নিজেই করি তাহলে কি শরীরটা ঠিক থাকে? সেটাও ভাবছি। ঠান্ডা মাথায় আরেকবার মন থেকে ভেবে দেখলাম যে ম্যাডাম কালকে রাত্রে কথাগুলো তো বলেছিল, আমার খারাপ লেগেছে, কিন্তু কথা তো অনুচিত বলেনি, ঠিকই বলেছে। যাই হোক, নিজেকে একটু শান্ত রাখলাম। রাখার পরে আমি আবারও আমার ডিউটিতে চলে গেলাম, খাওয়া দাওয়া রেস্ট করে। বিকেল হলো, ম্যাডাম বাসায় আসলো। সে কখনো 5টা বা কখনো 7:30, 8:30 এরকম টাইমে বাসায় আসলো। আসার পর যাচ্ছিল, দেখলাম হাতে অনেক বড় একটা ব্যাগ। গাড়ি থেকে নামালো, আমাকে বলল, ব্যাগটা বাসায় নিয়ে এসো। আমিও ব্যাগটা নিয়ে তার পিছু পিছু চলে গেলাম তার বাসায়। সে যে হাঁটছিল পিছন থেকে আমার দেখতে খুবই খুবই ভালো লাগছিল। যাই হোক, ঘরে পৌঁছালাম। পৌঁছানোর পর ব্যাগটা রাখলাম। উনি ব্যাগটা এরকম হেলে টানতে গিয়ে দেখলাম ওনার জোড়া টুপি দেখা যাচ্ছিল। আমার খুবই ভালো লাগছিল দেখতে। তো উনি ব্যাগটা সাইডে একটু ঠেলা দিয়ে রেখেই বলছে, কী ব্যাপার, কোথায় হারিয়ে গেলে? তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বললাম, ম্যাডাম কোথায় আর হারাবো, বারবার আপনার মাঝে হারিয়ে যাচ্ছি। আমার এই দশা তো আপনাকে দেখি, আপনার এই বডি,
আপনার এই দেহ দেখে তো আমার অবস্থা যখন তখন খারাপ হয়ে যায়। আমাকে ম্যাডাম বলল, এসব কি বাজে কথা বলছো তুমি? আমি বললাম, কোথায় বাজে কথা, যেটা সত্যি ফিল করছি সেটাই বলছি। আমি যে আর পারছি না। এই বলেই আমি উপরের সেই জোড়া টুপিতে মোটামুটি হাতই লেড়ে দিয়েছি। তখন সে রাগ করলো। যখন আমি হাত মুখ চালাচ্ছিলাম তখন সে রাগ করলো না। তখন আমি মোটামুটি দিয়ে অনেকটা সময় সেখানে খেলা করতে থাকি। খেলা করতে করতে ওপরের বাগানে খেলা করে নিচের বাগানে যেই গেলাম, যাওয়ার পরে দেখলাম সে নিজেকে উন্মুক্ত করে দিল। দেওয়ার পর আমি খুবই মজা করে তাকে মজা দেওয়ার চেষ্টা করলাম। ওই সব হয়ে গেল সেই দিন। হয়ে যাওয়ার পর পরের দিন ম্যাডাম অফিসে যাবে, যা যেতেই আমার দিকে এরকম করে চেয়ে মুচকে হেসে দিল। আমার সাহসটা আরও বেড়ে গেল। বেড়ে যাওয়ায় আমি অপেক্ষা করছিলাম যে সে কখন আসে, অফিস ছুটি হলেই তো আসবে। কিন্তু সে আমার অপেক্ষার আগেই চলে এসেছে। আমি তো ভেবেছিলাম সে আজকেও সেই বিকাল বা সন্ধ্যায় আসবে, কিন্তু না, সে দুপুরের পরপরই চলে আসে। আসার পরে আমাকে ভিতরে ডেকে নিল। ডেকে নেওয়ার পরে বলল, কী রে, কালকে তো খুব মজা করলি তুই আমাকে নিয়ে, আমারও খুব মন চাইছে, আয় না। পরে তার সঙ্গে আমি আবারও চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম নিজের হাতে কফি বানিয়ে আমাকে দিল, ও খেলো। খাওয়ার পরে আমরা কিছু সময় সিনেমা দেখলাম। দেখার পরে আস্তে আস্তে একে অপরের উপরে আকৃষ্ট হলাম। হওয়ার পর মেন দরজাটা লাগিয়ে দিলাম। দেওয়ার পর সোফার উপরেই কাজ সারলাম। পাক্কা 1.5 ঘন্টা করলাম। করার পর মন কিছুতেই মানছে না। মনে হচ্ছে কি এতই ক্ষুধা বেড়ে গেছে যে আরও খাবো। জীবনে কখনোই খাইনি। নিজেকে কিছুতেই সামলাতে পারলাম না। আমি বললাম, আরেকবার হবে নাকি? বললো, কেন হবে না? সত্যি বলতে তুমি যেমন ক্ষুধার্ত আমিও তো তেমন ক্ষুধার্ত। তোমার সাহেব তো সারা জীবনভর বাহিরে বাহিরে থাকে, এই যে যায়, বাড়ি আসলে কত 1 মাস 1.5 মাস থেকেই চলে যায়। আমারও মন চায় আনন্দ করি, ঘুরি, বেড়াই। আমিও তো মানুষ, রক্তে মাংসে গড়া, আমারও তো মনে কিছু চাহিদা থাকে, কিন্তু লোকের ভয়ে, চক্ষু লজ্জায় কিছু করতে পারি না, কিছু বলতে পারি না। তো তোমার সাথে যেহেতু ফ্রি হয়েই গেছি, তাহলে হবে না কেন? কাজ তো অবশ্যই হবে, যখন মন চায় তখন হবে। আমার বাড়ি, আমার ঘর, আমার সব কিছু। আমি কী করলাম না করলাম সেটা কেউ দেখতে আসবে না। এই কথা বলায় আমি আরও সাহস পাই। তখন আমি যখন তখন হচ্ছে সে বাসায় থাকলে যখন তখন আমাদের মতো কাজ হতো। সেও একদম উন্মুক্ত করে আমাকে কাজগুলো দিত। আমিও তার মনের মতো করে ইচ্ছা মতো কাজগুলো বুঝিয়ে দিতাম। যাই হোক, এরকম করতে করতেই নেশা ছড়িয়ে গেল। আর পারি না ম্যাডামকে ছাড়া থাকতে। আর তার গঠন যে এতই সুন্দর, দেখলে যে কেউই পাগল হয়ে যাবে। এই করতে করতে স্যার আবারও 2 বছর হয়ে গেল আসেন নাই। না, সেই 2 বছর ধরে আমি ইচ্ছামতো তার কাজ করতে থাকি। সেও আমার দ্বারায় অনেক খুশি হয়ে যায়। হঠাৎ করে স্যার বিদেশ থেকে চলে এলো। আসার পর বেশ কিছুদিন থাকলো, কিন্তু সেও স্যারের দ্বারা অতটা মজা পাচ্ছিল না। সে আমাকে বিড়বিড় করে যখন তখন বলতো যে অতটা মজা হচ্ছে না, সে আমার কাজ আসলে তোমার মতো করে করে দিতে পারে না, তুমি যেভাবে কাজ করো তোমার করাটা অনেক মজার। যাই হোক, আমি বললাম কয়টা দিন, চলেই তো যাবে। স্যার আবারও চলে গেলেন, আমরা শুরু করে দিলাম। তো এইভাবে চলতেই থাকলো। তো গল্প কেমন লাগলো অবশ্যই বলবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।